অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বললেন গোলাম পরোয়ার। যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কি হতে পারে আগামী 15 বছরে? নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডে বেকায়দায় বিএনপি। এবং সর্বশেষ জানাবো, সংস্কার ও ভোট প্রশ্নে ছাড় দিচ্ছে না কেউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বললেন গোলাম পরোয়ার। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে গণতন্ত্রের সঠিক উত্তরণ এবং সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে মূল লক্ষ্য, সেটা অর্জনের জন্য সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রয়োজন। জাতীয় নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল একমত হয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে অবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও সরকারকে নির্বাচনের বিষয়টি আরও স্পষ্ট করা প্রয়োজন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধে 15 থেকে 16 বছরে জাতির পিতা যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুরতা, বর্বরতা চালিয়েছে, তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে, যে আইন হয়েছে, এটাকে আরও ত্বরান্বিত করে জাতির সামনে সেই বিচারও দৃশ্যমান হওয়া প্রয়োজন, যাতে জনগণ জানে ফ্যাসিবাদী শক্তির হাত থেকে মুক্ত হওয়া গণতন্ত্রের এই অভিযাত্রা আর কেউ ঠেকাতে পারবে না। এই আস্থা অর্জনের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তারা প্রকৃত অপরাধী। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে, তাদের বিচার কার্যক্রম সম্পন্ন করা উচিত বলে মনে করে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেলের ভাষ্য, এ ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কি হতে পারে আগামী 15 বছর? পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে 2040 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা ইহুদি সম্প্রদায়কে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় সম্প্রদায়ে পরিণত হবে। এই বৃদ্ধির মূল কারণ হলো উচ্চ প্রজনন হার এবং অভিবাসন। গবেষণায় আরও জানা গিয়েছে যে 2016 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত মুসলিম অভিবাসীর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। বর্তমানে দেশটিতে 3/4 মুসলিমই হয় অভিবাসী অথবা অভিবাসীদের সন্তান। অভিবাসনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 2017 সালে আমেরিকান মুসলিম জনসংখ্যা ছিল 3.45 মিলিয়ন এবং 2050 সালের মধ্যে তা 8.1 মিলিয়নে পৌঁছাবে এবং 2050 সালের মধ্যে তা 8.1 মিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম জনসংখ্যার গড় বয়স অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের তুলনায় কম। এর অর্থ হলো মুসলিমদের প্রজনন হার বেশি। ফলস্বরূপ আমেরিকায় আগামী দশকগুলিতে মুসলিম জনসংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এর জেরে মুসলিমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মের নিরিখে একটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে পরিণত হবে। আমেরিকায় দ্রুত গতিতে ও উল্লেখযোগ্য হারে মুসলিম জনসংখ্যা বাড়লেও তা কখনোই খ্রিস্টান সম্প্রদায়কে ছাপিয়ে যেতে পারবে না। তুলনায় কম থাকবে মুসলমান জনসংখ্যা। তা সত্ত্বেও ধর্মীয় কাঠামোর পরিবর্তন আমেরিকার সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যকে প্রভাবিত করতে পারে এবং এই রূপান্তর সে দেশের সামাজিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলতে পারে। নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডে বেকায়দায় বিএনপি। একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক পথ পরিবর্তনের পর দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি মুক্ত সুশৃঙ্খল দেশ প্রত্যাশা করেছিল প্রায় সব শ্রেণীর মানুষ। কিন্তু বিএনপির নেতাকর্মীদের একের পর এক নেতিবাচক কর্মকাণ্ডে ভোলাতে পারেনি পতিত আওয়ামী লীগের সুবিধাভোগীদের অন্যায় দুর্নীতি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সেই একই বৃত্তের ঘুরপাক খাচ্ছে দেশ। যদিও দলের নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে 5ই আগস্টের পর থেকে শক্ত অবস্থানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ উঠলেই নিয়েছেন সাংগঠনিক ব্যবস্থা, তবুও থামাতে পারছেন না নেতাকর্মীদের। বিষয়টি নিয়ে গোটা দলের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। দলটির দায়িত্বশীল নেতাদের ভাষ্য, অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বিএনপি অপপ্রচারের শিকার হচ্ছে। যারা অপকর্মে জড়িত তারা অধিকাংশই সুবিধাবাদী রাজনীতিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত টিম দেশব্যাপী সাংগঠনিক সফরের মাধ্যমে স্পষ্ট বার্তা দিচ্ছেন নেতাকর্মীদের। তাদের বক্তব্য, কোনো ব্যক্তির ভুলের দায়ভার সংগঠন নেবে না।
বিএনপির নেতাকর্মীদের যত নেতিবাচক কর্মকাণ্ড। গত 5ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের একাংশ সারা দেশে ব্যাপকভাবে চাঁদাবাজি, দখলবাজিতে জড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় ঘটেছে প্রাণহানির ঘটনাও। এসব ঘটনায় ক্ষুণ্ণ হচ্ছে দলের ভাবমূর্তি। তারেক রহমান পরবর্তী সময়ে বিভিন্ন বক্তব্যে বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ হবেন, ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য দেশের সংবিধান, রাজনীতি সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংস্কার করা। সেই লক্ষ্যে তারা বেশ কিছু কমিশন গঠন করেছে এবং কমিশনগুলো অনেক প্রস্তাব করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছাড়া এসব সংস্কার করাও কঠিন। কিন্তু সংবিধান থেকে শুরু করে নির্বাচন সহ অনেক বিষয়ে প্রধান দলগুলোর অবস্থানে বেশ ফারাক লক্ষ্য করা যাচ্ছে। সরকারের দিক থেকে ঐকমত্য কমিশন করে আলাপ আলোচনার ভিত্তিতে এই মতৈক্য ঘোচানোর চেষ্টা চলছে। তারপরও অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দলগুলো নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। বিএনপি শুরু থেকেই বলে আসছে সংস্কার নিয়ে তাদের আপত্তি নেই। সংস্কার অবশ্যই দরকার, তবে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এর জন্য ন্যূনতম যে সংস্কার দরকার তা করার পক্ষে মত দিয়ে যাচ্ছে দলটি। বিএনপির এই মতের সঙ্গে মিল নেই তাদের একসময়ের মিত্র জামায়াতে ইসলামের। নির্বাচনের আগেই সংস্কারের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কথা বলে যাচ্ছে দলটি। প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে তারা। এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চেয়েছে জামায়াতের নেতারা। জামায়াতের এই দাবির প্রকাশ্য বিরোধিতা করেছে বিএনপির নেতারা। অন্যদিকে সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত জাতীয় নাগরিক পার্টি বরাবরই সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। দলটির বক্তব্য, সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই অবস্থানে অনড় থেকে জাতীয় নির্বাচনের আগে সংস্কার প্রক্রিয়া শেষ করার পক্ষে মত দিয়ে যাচ্ছেন দলটির নেতারা। সংস্কার বিষয়ে মতভিন্নতা দূর করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। মতভিন্নতা দূর করতে দলগুলোর কাছে মতামত চাওয়া সহ যোগাযোগ করছে কমিশন। সর্বশেষ গত শনিবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক হলো, যেখানে আলোচনার মূল বিষয়বস্তুই ছিল সংস্কার। সেই আলোচনার পরও সংস্কারের প্রশ্নে নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে দলগুলো। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যেটা বলেছি মূলত নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে ফেলা, তারপর দ্রুত নির্বাচন করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কার করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি। বিএনপি সূত্রগুলো বলছে, আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। যত দিন যাবে এই ষড়যন্ত্র আরও ডালপালা মেলার সুযোগ পাবে, যে কারণে সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব